টিম ইন্ডিয়ার গ্রুপ পর্বের শেষ ম্যাচ বাকি থাকতে থাকতেই টি-20 বিশ্বকাপের রাউন্ড 2-তে কাদের সঙ্গে ম্যাচ খেলবে তা ঘোষণা করল বিসিসিআই। গ্রুপ স্টেজের লাস্ট ম্যাচ আজ কানাডার বিরুদ্ধে খেলতে চলেছে ভারতীয় টিম। পাকিস্তানকে গুডবাই করে সুপার 8-এ প্রবেশ করল ইউএসএ। রাউন্ড 2 মানে সুপার 8-এ কাদের সঙ্গে খেলতে চলেছে ভারতীয় দল সেই সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সুপার 8-এ টিম ইন্ডিয়া প্রথম ম্যাচ আফগানিস্তানের সঙ্গে খেলতে চলেছে। এই ম্যাচ 20 জুন ভারতীয় সময় অনুযায়ী সন্ধ্যা 8টায় দেখতে পাওয়া যাবে। দ্বিতীয় ম্যাচ গ্রুপ ডির দ্বিতীয় স্থানে যেই টিম থাকবে সেই টিমের সঙ্গে এই ম্যাচ খেলবে। সম্ভবত বাংলাদেশের সঙ্গে ভারতীয় টিম দ্বিতীয় ম্যাচ খেলবে। এই ম্যাচেও ভারতীয় সময় অনুযায়ী সন্ধ্যা 8টায় দেখতে পাওয়া যাবে। এবং সুপার 8-এর শেষ ম্যাচ টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়ার সঙ্গে খেলবে। এই ম্যাচ 24শে জুন একই সময়ে এই ম্যাচ দেখতে পাওয়া যাবে। পাকিস্তানকে গুডবাই করে সুপার 8-এ প্রবেশ করল ইউএসএ। আমেরিকা ও আয়ারল্যান্ডের মধ্যে যে ম্যাচ হওয়ার কথা ছিল সেই ম্যাচ টানা বৃষ্টির কারণে বাতিল করা হয়। এই ম্যাচের আগে ইউএসএর পয়েন্ট ছিল 4। এই ম্যাচ না হওয়ার কারণে 1 পয়েন্ট করে পেয়েছে দুই দল। ইউএসএ 5 পয়েন্টের সাথে কোয়ালিফাই করল সুপার 8-এ। পাকিস্তানকে বিদায় জানিয়ে দিল ইউএসএ। ইউএসএ দুর্দান্ত ক্রিকেট খেলেছে। আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপ 2024-এ আমেরিকা প্রথমবার ওয়ার্ল্ড কাপ খেলছে এবং সুপার 8-এ কোয়ালিফাই করেছে। কানাডার বিরুদ্ধে টিম ইন্ডিয়া তার শেষ লিগ ম্যাচ খেলতে চলেছে। এই ম্যাচ ওয়েস্ট ইন্ডিজে দেখতে পাওয়া যাবে। টিম ইন্ডিয়া আমেরিকা থেকে সোজা ওয়েস্ট ইন্ডিজে পৌঁছে গেছেন এবং প্র্যাকটিস শুরু করেছেন। এই ম্যাচের আগে টিম ইন্ডিয়ার একাদশে যে পরিবর্তনের কথা বলা হচ্ছিল বিরাট কোহলির ওপেনের কথা নিয়ে, তা পুরোপুরি খোলাসা করল হেড কোচ রাহুল দ্রাবিড়। তিনি বললেন, বিরাট 3 ম্যাচে রান করতে পারেনি ঠিকই, কিন্তু বাকি ম্যাচের জন্য বিরাট পুরোপুরি প্রস্তুত। বিরাট কোহলি প্রথম থেকে মারমুখী খেলার চেষ্টায় থাকেন, সেই কারণে তাড়াতাড়ি আউট হয়ে যান, কিন্তু এইবার তিনি সময় নিয়ে টিমের জন্য ভালো প্রদর্শন করবেন। এই ম্যাচের জন্য পুরো সেম টিমের সাথে টিম ইন্ডিয়া মাঠে নামতে চলেছে কানাডার বিরুদ্ধে। বন্ধুরা, আপনাদের কি মনে হয় রাহুল দ্রাবিড়ের সিদ্ধান্ত ঠিক না ভুল নিচে কমেন্ট করুন। সুপার 8-এ টিম ইন্ডিয়া পুরোপুরি দুর্দান্ত টিম নিয়ে মাঠে নামতে চলেছে। এই ম্যাচের আগে 2 বড় ঘটনা সামনে এসেছে। রিজার্ভ বেঞ্চে যারা ছিলেন তাদের মধ্যে সুমন গিল ও রিঙ্কু সিং ভারতে ফিরে গেছেন। কিছু পারিবারিক সমস্যার জন্য দেশে ফিরে গেছেন। সুপার 8-এর ম্যাচ শুরুর আগে ক্যাম্পে জয়েন করবেন বলে জানা যাচ্ছে। এই ছিল আজকের আপডেট। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন আমাদের ক্রিকেট বাংলা ধামাল ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ সবাইকে।